আমার দেশের পুলিশের ঘাড়ে হত্যাকারী তথা খুনির বোঝা তারা দিয়ে গেছে। অন্যের বোঝা হালকা করা নবীর সুন্নত, অন্যের বোঝা অন্যকে বোঝা বানিয়ে দেয়া এটা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব কিংবা ফেরাউন এবং নমরুদের আমল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র এই বোঝা আজকে যেই সন্তানটি জন্ম নিয়েছে বাংলাদেশে, প্রত্যেকের ঘাড়ে 1 লক্ষ টাকার বোঝা নিজের আত্মসাৎ করেছে, দুর্নীতি করে, ব্যাংক লুট করে, শেয়ার বাজার করে জাতির ঘাড়ে অর্থনীতির বোঝা তারা চাপিয়ে গেছে। আমার দেশের পুলিশের ঘাড়ে হত্যাকারী তথা খুনির বোঝা তারা দিয়ে গেছে। এমনি করে করে তিনি তো চলে গেলেন সবকিছু ছেড়ে, কিন্তু এই জাতিকে একটা বড় বোঝা দিয়ে গেলেন। তার কারণ বিশ্ব দরবারে বাংলাদেশ যদি বোঝা মনে করে বাংলাদেশকে, তাহলে এটা হবে বড়ই দুঃখজনক। তার কারণ হচ্ছে আজকে কেউ কান্নার বোঝা, শোকের বোঝা, অর্থের বোঝা, নির্যাতনের বোঝা। বাংলাদেশ জামাত ইসলামীর শত শত নেতা কর্মীকে হত্যা করেছে। প্রত্যেকের নামে প্রায় মামলা, লক্ষ লক্ষ মামলা। একটা পরিবারে মামলা হলে অন্যরা, একজন জেলে গেলে অন্যরা ঘুমোতে পারে না টেনশনে। অতএব এই রকম বোঝা দিয়ে গেছে যেই ব্যক্তিটি, সেই ব্যক্তি কোনোদিন কোনো মুসলমানের নেতা হতে পারে না। আমি আওয়ামী লীগের ভাইকে বলি, আপনারা এই খুনির পিছনে আর থাকেন না। গুজাশত ফের জামানা আতা নেহি, যেদিন চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? অতএব মনে রাখতে হবে, যদি ফিরে আসেন তাহলে তওবা করে যদি ইসলামের দিকে আসেন, হয়তো আপনাদের কিছুটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আর বাংলাদেশে আমিরের জামাত বলেছেন আইন তার গতিতে চলবে, আমাদের ব্যক্তিগতভাবে আমরা সহনশীল থাকব। সম্মানিত ভাইরা, অতএব এই বোঝা হালকা করা নবীর কাজ, আর বোঝা দেয়া হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবা, কাফেরদের কাজ।